হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমি ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী হচ্ছে তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে আমরা সবাই মিলে মাখা খাবো। তো এখন বাজে 11:30, এখন মাখবো, সব কিছু রেডি করে রেখেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কী কী মাখা খাচ্ছি, সেটা তোমরা ভিডিও দেখলে জানতে পারবে। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো সবগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তো এইগুলো আমি এবার আমাদের বটি দিয়ে আমি কাটতে বসে গেছি। আর দেখো এখানে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছি, যেখানে আমরা আমাদের বাড়ির সামনে উঠোনে বসে আমরা সবাই মিলে খাবো মাখা। তো আমাদের টিমে অনেকে রয়েছে। তো এরা হচ্ছে আমাদের রাধের সব বন্ধু। তো ওরা এসেছে, সবাই মিলে একসাথে মিলে খাবো। ওরা এসে বললো যে কাকি এগুলো নিয়ে এসেছি, একটু মেখে দাও। তো চলো, ভাবলাম অনেকদিন মাখা খাইনি, তো চলো আমারও খাওয়া হয়ে যাবে ওদের মাখা খাওয়াতে গিয়ে। তো তার জন্য আমি সুন্দর করে দেখো স্টার করে কেটে নিয়েছি সুন্দর করে। তো চলো এগুলো এখন কেটে নিই তাড়াতাড়ি করে। কাটা বলছি, কাটাকুটি সব হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি এই যে। তো চলো এবারে এগুলো মাখবো, এর ভিতরে কী কী দিই সবগুলো তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এইটা দেখো, এটা হচ্ছে এটা কামরাঙা। তো এই কামরাঙা মাখবো, এটা স্টার করে কেটে নিয়েছি, দেখেছো কত সুন্দর লাগছে, একদম কিউট কিউট। আর এখানে রয়েছে আমড়া। তো দুটো আজকে মাখা করব। এর ভিতরে কী কী দিচ্ছি সব জিনিসগুলো এখানে রেখেছি। তো চলো। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের ধনেপাতা, তো এইগুলো দেব। আর এখানে রয়েছে লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা। তো এইগুলো দিয়ে সব এখন এগুলো মাখবো। তো চলো এক এক করে সব মাখি, প্রথমে এইটা মাখি তারপর এটা মাখবো। তো চলো তোমরা দেখতে থাকো। ফাইনালি এর ভিতরে আমি কী কী দিচ্ছি সব কিছু তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে আমি সর্ষে বেটে কাসুন্দির মতো বানিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে রয়েছে লবণ, আর এখানে তেঁতুল গোলা জল, আর এখানে রয়েছে সর্ষের তেল, আর রয়েছে জলজিরা, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু পাতা, ধনে পাতা। তো এগুলো দিয়ে আমি সব এগুলো মাখবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো এবার মেখে ফেলি। এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই আমি জিরে গুঁড়ো করে রেখেছি, গরম করে বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে কাসুন্দি যেটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে সর্ষের তেল, আর দেব নুন। তো লবণ দিয়ে দিয়েছি। এবার তেঁতুল দিয়ে সব কিছু ভালো করে দিয়ে মিক্স করে নেবো। আর একটা ভালো কথা জানো, সব মাখা টাখা হয়ে যাওয়ার পর না আমার মনে পড়েছে যে আমি জলজিরাটাই আসলে দিতে ভুলে গেছি। তো লাস্টে আবার সেটা আবার দিয়ে আবার মাখতে হয়েছে। তো এই দেখো এখানে আমি কিছু লেবু পাতা করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এগুলো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে মাখিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো, দেখলেও যেরকম লাগছে তো খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। ভিডিওটা অনেকটা লেট করে তোমাদের কাছে আপলোড করা হলো আমার, তো এর জন্য সরি। তো যা অল্প অল্প করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আমি এবার আমড়াটা মেখে নেব। তো একদিনে দুখানা মাখা খেয়েছি, মানে কি বলবো, শীতকালে রোদে বসে বসে সবাই মিলে একসাথে মাখা খাওয়ার মজাই আলাদা। তো যারা খায় তারা জানো, যারা যারা এগুলো পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো এই দেখো সবাইকে পাতায় দিয়ে দিয়েছি। আর এই যে বড় পাতাটা দেখছো, এই হচ্ছে বড় সদস্য, যাকে বড় পাতায় খেতে দিয়েছে। ওদিকে দেখো মাঝখানে একটুখানি মতো অত বড় পাতাটাই মাঝখানে পড়েছে। তোকে বলেছিলাম তুইও ছোটো পাতাতে নে, না পুরো কলা গাছ ন্যাড়া করে দিয়েছে, মানে পাতাই হচ্ছে না। প্রথমে ছোট ছোট পাতা নিয়ে এসেছে, আমি বলি ঠিক আছে এগুলোই রাখ, বলে না এতে হবে না, আমার বড় পাতা লাগবে। তা নিয়ে এসেছে বড় পাতা, এ সবাইকে দিয়েছি আর মাকে দিয়েছি। মা এখানে না আমি ভয়েসটা দিচ্ছি আবার, কারণ এখানে আমি যে অরিজিনাল ভয়েসগুলো ছিল সেটা আরও বেশি ভালো ছিল। তো এখানে পাশে গান চলছিল বলে কপিরাইট চলে আসবে, তো তার জন্য আমি এটা মিউট করে দিতে হলো আমার। কারণ না হলে এখানে যে পরিস্থিতিটা ছিল, আমরা এতটা আনন্দ করেছি, সেটা ওখানে রিয়েল ভয়েসগুলোই তোমাদের শোনাতে চাইছিলাম, বাট হয়ে উঠলো না, ব্যাড লাক। তো চলো যাই হোক, সবাই খেয়ে নিচ্ছে, মা খাচ্ছে, আমি সবাই লাস্টে আমি সব বাটি নিয়ে বসে যাবো খেতে। তো চলো তোমরা দেখতে থাকো।
তো আমি এখানে ভালো মাখা করেছি, তাই আমি তোর বলছিলাম দেখো ভালো সুন্দর সুন্দর করে মাখিয়ে দিয়েছি, আমার পুরস্কার দিবি না? তো আমার পুরস্কার দিচ্ছে সবাই দেখো। আর এটা হচ্ছে পুত পাকা বিচ্ছু একদম, যে এদের যারা বসে রয়েছে সবার থেকে বোধহয় এ চালাক বেশি, প্রচণ্ড চালাক। তো এখানে সবাই মজা করে খাচ্ছি, সবাই হাই হ্যালো করছে। আমি রিয়েল ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছি, বাট পুরো ব্যাকগ্রাউন্ড সাউন্ডে গান চলছে, তো তার জন্য আমার দেওয়া হলো না। না হলে এত সুন্দর ভিডিওটা পুরোই মাটি হয়ে যেত, যদি কপিরাইট চলে আসতো ডিলিট করে দিতাম। তো তার জন্য আর রিয়েল ভয়েসটা দেওয়া হলো না। তো এমনি ভয়েসে তোমরা ভিডিওটা দেখো। আর রিয়েল ভয়েস দেওয়ার ইচ্ছে অনেক আছে, যে কিন্তু লোকের সামনে না অতটা হয় না, কেমন কেমন লাগে লোকের সামনে ভিডিও করতে। এত বছর ধরে ভিডিও করছি তারপরও, তবে ভিডিও করতে তো চাইছি আর করেও যাব। অনেকটা মন মেজাজ খারাপ হয়ে যায় যখন দেখি যতটা মানে 2 বছর ধরে যতটা আগিয়েছি তার থেকে যেন 1 মাসে তার থেকেও দ্বিগুণ পিছিয়ে পড়ছি। তো তারপরও তোমাদের দাদাভাইকে বলেছি, না দাদাভাই আমাকে বলেছে ভিডিও করা ছাড়বো না, তাহলে ভিডিও আপলোড করতে থাকবো। সেই তো ফোনে টাকা মারি, তো ফোনে নেটগুলোও থাকে এমনি, তো সেই ভিডিওই ছাড়বি। তাই জন্য ভিডিও করাও তো বন্ধ হবে না, ভিডিও অলরেডি আমি ছেড়ে যাব। একদিন না একদিন সাফল্য ঠিক হবে। সাফল্যর দরজা আমরা কখন ছেড়ে দিই? যখন আমরা আঘাত করতে 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 যখন ভাঙবে, তার আগের মুহূর্তটাই আমরা পুরো সাফল্যের সেই জায়গাটা ছেড়ে দিই। যখন সেটা আমরা পাওয়ার হয়ে যাবে, তো তখনই আমরা সেই জায়গাটা আমরা ছেড়ে দিই। তো আমি সেটা ছাড়তে চাই না, আমি সেটাকে ধরে রাখতে চাই। তো তোমরা পাশে থেকো অবশ্যই, তোমরা পাশে থাকলে বোধহয় আমি এগিয়ে যেতে পারবো। মাঝে মাঝে মনটা প্রচণ্ড ভেঙে যায়, আবার মাঝে মাঝে সেই ভাঙা মনগুলোকে জোড়া লাগাই বসে বসে। আর কি করব বলো? তো যারা সংসারিক, যারা হাউসওয়াইফ, তো তাদের একটা আলাদাই জায়গা, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই যে তারা কিভাবে থাকে, নিজেরা কিছু করতে চায়, তো সেটার জন্য তাদের অনেক বাধা বিপত্তি আসে, যেটাকে সে পাড়িয়ে যেতে যদি পারে তাহলেই হয়তো সাফল্যের সিঁড়িটা পাবে। তো তার জন্য আমি অতি আগ্রহে বসে আছি। যদি কোনোদিন, যদি আমার কপালে থাকে, যদি ভাগ্যে থাকে, ভাগ্যের লিখন তো কেউ কোনোদিন খণ্ডাতে পারে না, যদি আমার কপালে থাকবে তো একদিন না একদিন ঠিক হবে। তো সেই রাস্তাটা আমি ছাড়তে চাইছি না, সেটাকে আমি ধরে রাখতে চাইছি। সেটা পুরোটাই তোমাদের সাপোর্টে হবে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো। 2 বছর হয়েছে, না হলে আরও 5 বছর লাগবে। তো কষ্ট করছি, করে যাচ্ছি, আর যদি ভবিষ্যতেও করব, কারণ মেয়েদের লড়তে হয়, মেয়েরা লড়াই ছাড়া কিছু পায় না, সহজে পায় না। তো মেয়েদের লড়ে যেতে হয়, তো লড়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত, বেশি জ্ঞান দিয়ে বলছি, সবাইকে টাটা।